হ্যালো গাইজ, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই নতুন ভিডিওতে। আজকে আমরা আপনাদেরকে এমন একটা বিষয় দিব, সেটা হচ্ছে নেদারল্যান্ডের একটা ক্লিনার পোস্টে কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে আপনারা নেদারল্যান্ডে জব নিয়ে যেতে পারেন, আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কিভাবে সম্পূর্ণ প্রসেসিং করবেন, কিভাবে জব খুঁজবেন, এই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আমরা আলোচনা করব। তো আলোচনা শুরুতেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট হলো, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো বন্ধুরা, নেদারল্যান্ড হচ্ছে ইউরোপিয়ান একটি কান্ট্রি, যেখানে বাংলাদেশ থেকে নর্মালি একটা ক্লিনার গেলেও প্রায় 2 থেকে 3 লাখ টাকার মতো স্যালারি হয় বেসিক্যালি। ইভেন কোনো কোম্পানি বেস আরও বেশি হয়, কম হয়। বাট নেদারল্যান্ডে এখন বর্তমানে যে প্রসেসটা সরকার চালু করেছে সেটা হচ্ছে কেউ চাইলে সরাসরিভাবে একদম স্পন্সর করে ওয়ার্কার হায়ার করতে পারবে। এখন আমাদের মধ্যে অনেকে আছে প্রচুর পরিমাণ জবে অ্যাপ্লিকেশন করে, তো বাট তাদের জবে কোনো রেসপন্স আসে না। তার একমাত্র কারণ হচ্ছে তারা আসলে সঠিক জায়গায় আবেদন করতে পারে না। এবং আমাদের মধ্যে অনেকে আছে যে তাদের রেসপন্স না আসার আরেকটা কারণ হচ্ছে তারা তাদের ডকুমেন্টগুলো একদম প্রপার ওয়েতে রেডি করতে পারে না। তো আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে আবেদন করবেন এবং দেখিয়ে দিব কিভাবে আপনারা জবগুলো খুঁজবেন। তো আপনারা জানেন যে নেদারল্যান্ড যে গভর্নমেন্টের যে নতুন রুলস আসছে, রুলসে যেসব কোম্পানি আসলে সরাসরি ফরেন ওয়ার্কার হায়ার করতে পারবে তাদের একটা কোম্পানির লিস্ট আমরা দিয়ে দিয়েছি নেদারল্যান্ডের। এই সম্পর্কিত আমাদের আরেকটা ভিডিও আছে, ওই ভিডিওতে আমরা ওই লিস্ট সম্পর্কে আলোচনা করছি। তো আজকে সম্পূর্ণ আরেকটা বিষয়, ক্লিনার কিভাবে জবটা খুঁজবেন এবং ক্লিনার বিষয়ে কিভাবে আবেদন করবেন এই সম্পর্কিত সকল বিষয়ে ইনফরমেশনটা স্টেপ বাই স্টেপ আমাদের ল্যাপটপেও দেখিয়ে দিব। তো তার আগেই বলে নেই, আমরা যে আপনাদের কাছে যে এভাবে আপনারা ডকুমেন্টগুলো রেডি করবেন, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার পাসপোর্টটা লাগবে, আপনার হচ্ছে একটা ছবি লাগবে, তারপরে আপনি একটা কভার লেটার রেডি করে রাখবেন, একটা সিভি রেডি করে রাখবেন এবং একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে রাখবেন। তো এই সম্পর্কিত আমাদের ভিডিও আছে, আপনারা কিভাবে সিভি তৈরি করবেন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওই ভিডিওটা। আর যারা নাকি কভার লেটার, সিভি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করতে না পারেন তারা আমাদেরকে সরাসরি ফেসবুক পেজে নক দিতে পারেন। ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে আমাদেরকে মেসেজ দিতে পারেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। তো মূলত চলে যায় আমাদের ল্যাপটপ স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে আমরা গত ভিডিওতেও আমরা এই ওয়েবসাইটে যে নেদারল্যান্ডের যেই সরকারি যে কোম্পানিগুলোর লিস্ট দিয়েছে সেটা আমরা এখানে পাবলিশ করে রাখছি। আপনারা সরাসরি আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই প্রথম লিঙ্কটাতে ক্লিক করলে এরকম একটা পিডিএফ ফাইল ওপেন হবে। মূলত এই ফাইলটাতে যতগুলা কোম্পানির নাম লেখা আছে, এত কোম্পানি আসলে সরকার থেকে অনুমতি নিছে যারা নাকি ফরেন ওয়ার্কারকে হায়ার করবে, বিভিন্ন দেশ থেকে আসলে তারা ওয়ার্ল্ড ওয়াইড কর্মী আনবে। তো এটা হচ্ছে মূলত লিস্ট। এই লিস্টটাতে আসলে 4টা ক্যাটাগরি, এখানে 4টা ক্যাটাগরি এর লোকই আছে, এই লিস্টে কোম্পানিগুলোই আছে। তো আপনারা এখান থেকে খুঁজবেন কিভাবে, এই লিস্টটা আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পরে আপনারা জাস্ট চলে আসবেন আমাদের সবচেয়ে ফেভারিট হচ্ছে লিঙ্কডইন। তো লিঙ্কডইনে আপনারা আসার পরে আপনারা সুন্দরভাবে সার্চ দেবেন ক্লিনার জবে সার্চ দেওয়ার পরে আপনারা সরাসরি এখানে ক্লিনার নেদারল্যান্ড লিখে আমি সার্চ দিয়েছি। সার্চ দেওয়ার পরে একটা জব ম্যানেজ করার সুন্দরভাবে একটা টেকনিক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা সবকিছু বুঝতে পারেন। তো প্রথমে আমি যে জবটা ওপেন করছি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এই জবটা আসলে আপনারা কিভাবে বুঝবেন যে এটা আসলে নেদারল্যান্ডের জব কিনা বা এই কোম্পানি কি সরকারি সেই লিস্টের মধ্যে আছে কিনা।
তো এখানে যে রিকোয়ারমেন্ট আসলে এটা নেদারল্যান্ড ভাষা, আপনারা সরাসরি চাইলে এটা ট্রান্সলেশন করতে পারেন, ট্রান্সলেশন। তা আমি কি করি, যেসব কোম্পানি আসলে যাদের ফলোয়ার অনেক বেশি থাকে, দেখতে পাচ্ছেন এখানে প্রায় 8,46,366 জন ফলোয়ার। তো এটা অবশ্যই বুঝতে হবে জিনিসটা আসলে কোম্পানিটাও অনেক বড়। তো আমি কি করি, জাস্ট এখানে একটা সার্চ দিই। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওই কোম্পানির নামের সাথে প্রায় 101টা নাম মিল আছে। মানে ওই কোম্পানিটা অবশ্যই, এই কোম্পানিটা অবশ্যই লিস্টে আছে কোনো না কোনো দিক দিয়ে, দেখতেই পাচ্ছেন যে কোনো একটা এই লিস্টের মধ্যে এটা আছে। তো এটা একদম নির্দ্বিধায় আপনি এই জবটাতে আবেদন করতে পারেন। তারপরে আরেকটা জবও আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আরেকটা জব। আমি জাস্ট আপনাদের মতো সিম্পলি ভাবে ক্লিনার লিখে সার্চ দিয়েছি। সার্চ দিয়ে স্টেপ বাই স্টেপ এখান থেকে অনেকগুলো জব আমি জাস্ট একটা একটা করে ওপেন করে রাখছি। আমার এখানে একটু নেট প্রবলেম, সেজন্য, যাতে আপনাদেরকে দেখাতে অসুবিধা না হয়। তো এখানে যে রিকোয়ারমেন্টগুলো আছে, আসলে রিকোয়ারমেন্টের মধ্যে তেমন কিছু বলা না, এটা ফরেন ওয়ার্কার হায়ার করবে কিনা, এটা তো আগেটাই আছে। নেক্সট দেখি এখানে। তো এটা হচ্ছে আরেকটা জব। এখানে আপনারা প্রথমেই দেখতে পারেন এখানে কি বিসিএস স্পন্সর করবে কিনা। এই দেখেন এটাতে ওরা বিসিএস স্পন্সর করবে। মূলত এটা ক্লিনার জব সার্চ দেওয়ার পর এটা একটা অস্ট্রেলিয়ান বিসিএস স্পন্সর, অস্ট্রেলিয়ান একটা কোম্পানি। মেবি এটা মনে হয় নেদারল্যান্ডসে কোনো শাখা আছে, ওরাও বিসিএস স্পন্সর করে লোক নেবে। এটা দেখতেই পাচ্ছেন সরাসরি ওরা বিসিএস স্পন্সর করবে, যে এটা বিষয়টা ওদের ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছে। তো এটাতে কোনো প্রবলেম, যেহেতু এটা লিখিয়ে দিছে, তাহলে এটা তো আপনারা নির্দ্বিধায় আবেদন করতে পারবেন। তারপরে আরেকটা জবও দেখিয়ে দিচ্ছি। আপনারা তো আমাকে অনেকে আসলে মেসেজ করে যে ওনারা নাকি জব খুঁজে পায় না। তো আমি তো সার্চ দিলেই দেখি যে অ্যাভেলেবেল সব জবই, আসলে বেশিরভাগ জবই দেখি ফরেন ওয়ার্কারের জন্য, খুব কম পরিমাণ দেখি যে আসলে অন্য জব। তো এখানে দেখতে পাচ্ছি, আমরা দেখি কোনো বিচার আছে কিনা। বিসিএস স্পন্সরের কথা আসলে এখানে কোথাও লেখা নাই। তো আমরা জাস্ট দেখি এই কোম্পানির নামটা সার্চ দিয়ে দেখি নেদারল্যান্ডের গভর্নমেন্টের লিস্টে এই কোম্পানিটা আছে কিনা। জাস্ট দেখতেই পাচ্ছেন এই কোম্পানিটা এই লিস্টে আছে, ঠিক আছে। তার মানে এই কোম্পানি তো আপনারা সরাসরিভাবে আবেদন করতে পারবেন। সরাসরিভাবে এই কোম্পানিটা তো আপনি এই জবটা তো সরাসরি আবেদন করতে পারবেন, কারণ হচ্ছে এই জবটাও ওই কোম্পানির লিস্টে আছে। তো তারপরে আরেকটা লিস্টও আমি দেখিয়ে দিচ্ছি, এটাও আরেকটা জব। আমি বেস্ট কয়েকটা সিরিয়ালে ওপেন করে রাখছি। এখানে দেখতেই পাচ্ছেন হাউস কিপিং ক্লিয়ার। এটা স্যালারিটা এটা মান্থলি দেওয়া হয়েছে মনে হয়, মান্থলি 2,220 ইউরো। 2,220 ইউরো মানে প্রায় আপনার যদি 110 টাকা যদি করে ইউরো হয়, প্রায় 2,50,000-এর কাছাকাছি। তা আমি যেটা ধারণা দিচ্ছি সেটাই। তারপরে দেখেন এখানে তারা যে ফ্যাসিলিটিগুলা এখানে দেখেন, বেনিফিট, হাউস কিপিং, প্যাকেজিং। এখানে আসলে তারা নেসেসারি যে স্কিলগুলো সেগুলো দিচ্ছে, বেনিফিট কি দিবে সেটাও এখানে বলা আছে। আর এখানে আসলে সরাসরি বিচার কিছু বলা নাই। তারপর আরেকটা বিষয়, এটা হচ্ছে আমরা একটু চেক দিয়ে দেখি যে এটা আসলে আছে কিনা। তো আমরা এটাও চেক দেই। দেখেন এটাও দেখেন এই কোম্পানির নামটাও এখানে, এই কোম্পানির নামটাও এখানে আছে। তার মানে কি এসব কোম্পানিতে একদম আপনি ইজিলি ভাবে আপনি সহজে যদি আবেদন করেন, রেসপন্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপরে আরেকটা বিষয়, আরেকটা নেক্সট দেই, এটাও আরেকটা বিষয়। এটাতে দেখেন ওরা সরাসরি বলে দিছে দা হায়ারিং প্রসেস, মানে হচ্ছে তারা হায়ারিংটা কিভাবে করবে এটা সম্পূর্ণ একটা প্রসেস গাইডলাইন এখানে দিয়ে দিচ্ছে। এটাতে আপনাকে একদম কিছু বলতেই হবে না। এই দেখেন হায়ারিং করার সময় ওরা বলছে উই উইল ক্রিয়েট ফর অল রিকোজিশন cost, AE, flights, ticket, accommodation, work visa, paperwork and related expense। মানে হচ্ছে এটাতে আপনারা বুঝতেই পারতেছেন একদম
সহ সকল খরচ একদম কোম্পানি বেয়ার করবে যদি আপনি জবটা পেয়ে যান। তো বন্ধুরা, আপনারা আশা করতেছি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটা, আপনারা কিভাবে জব খুঁজবেন এবং কিভাবে এইসব ক্লিনার জবে আবেদন করবেন। সম্পূর্ণ কিছুটি দেখিয়ে দিচ্ছি। আপনারা সুন্দরভাবে আপনাদের সিভিগুলা রেডি করবেন, রেডি করে আপনারা সরাসরিভাবে এসব জবে আবেদন করতে পারেন। তো যারা সিভি কভার